তিনি নানার আদর্শ ছিলেন। ইমাম হোসাইনকে তিনি কোলে নিচ্ছেন, ঘাড়ে উঠছে বাচ্চা, বুকের উপরে উঠছে। একজন সাহাবী বলছেন, হুজুর বাচ্চা পেলে আপনি এত আদর করেন, আমার তো ৬-৭টা ছেলে মেয়ে, আমি মোটে কোলেও নিই না, আর জীবনে একবার সুমাও খাই না, আমার মোটে ইচ্ছাই করে না। হুজুর বললেন, আল্লাহ যদি তোমার দিলের মধ্যে রহম পয়দা না করেন তো আমি কি করতে পারি? হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন। ইমাম হোসাইনকে বলছেন, হোসাইন কে বড় বলো তো, তুমি বড় না আমি বড়? হোসাইন বলছেন, নানাজি আমি আপনার থেকে বড়। আশ্চর্য কথা, তুমি আমার থেকে বড় কিভাবে? হোসাইন বলছেন, নানাজি বলুন তো আপনার পিতার নাম কি? হুজুর বলছেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হোসাইন বলছেন, এই আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ, আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই, আমার আব্বার মতো আব্বা আপনার আছে। আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের জন্য বিজয়ী বীর বাঘ আমার আব্বা। এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য, আর আলী হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তোরণ। আমার বাপের মতো বাপ আছে আপনার? হুজুর আশ্চর্য হয়ে গেলেন, বাচ্চা বলে কি? হোসাইন বলছেন, নানাজি এবার কন্ত দেখি, এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি? হুজুর বলছেন, আমার মায়ের নাম আমেনা। হযরত হোসেন বলছেন, এই আমেনা পর্যন্তই শেষ, কয়জনে চিনবে কর? আমার মায়ের মতো একটা মা আপনার আছে? আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন? আমার মাকে চেনেন? আমার মা হচ্ছেন জান্নাতের সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন? হোসেন বলছেন, নানাজি আরো বলবো নাকি? কয় হ্যাঁ বলো। বলছেন, নানাজি এবার কোন তো দেখি আপনার নানার নাম কি? হুজুর বলছেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। হোসেন বলছেন, এবার আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন কয়জন এই আব্দুল ওয়াহাব রয়েছেন? আপনি কি আমার নানার মতো একটা নানা পেয়েছেন? আমার নানাকে আপনি জানেন? আমার নানা সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বুকের সাথে জড়িয়ে ধরে হোসাইনের ঠোঁটের উপরে, তার চিবুকের উপরে, তার গণ্ডদেশে, তার কপলে বারবার চুমো খেতে লাগলেন আর বললেন, নানা আমি আজকে তোমার সামনে হেরে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আদর করতেন তিনি বাচ্চাদেরকে। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যেতেন আর বাচ্চারা খেলাধুলা ছেড়ে রাসূলের কাছে ছুটে আসতো। একবার তো রাসূলুল্লাহ একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে খেলা ছেড়ে দিয়ে ছুটে আসছে। হুজুর তাকে জিজ্ঞেস করলেন, তোমার সাথে যে পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই? ছেলে তো কেঁদে ফেললো, ছেলে বলে ফেললো যে আপনি বিশ্বনবী, আমি একটা ছোট্ট মানুষ, আমার পাখির খবর আপনি রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ তার চরিত্র দিয়ে মানুষকে জয় করেছিলেন, মুহাব্বত দিয়ে। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম এসেছে মুহাব্বত দিয়ে, উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। তরবারি দিয়ে ইসলাম বিজয় হয় নাই পৃথিবীর বুকে।